আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একটা বিষয় নিয়ে একটু গভীরে যাব, যেটা নিয়ে প্রায়ই কথা ওঠে। ইসলামে চরমপন্থা আর কি তার মোকাবিল মধ্যপন্থা। হ্যাঁ, মানে ব্যালেন্সের বিষয়টা। ঠিক। আমাদের হাতে আলী আহমদ মাবরুরের একটা লেখা আছে। শিরোনামটা হলো ইসলামে চরমপন্থার কোনো স্থান নেই। বেশ ইন্টারেস্টিং টপিক। এই লেখাটায় লেখক মূলত ইসলামে যে ভারসাম্য আর সংযমের কথা বলা হয়েছে সেটার উপরই জোর দিয়েছেন। আচ্ছা। আর বিশেষ করে আমাদের দেশের সাম্প্রতিক কিছু ঘটনার সাথে এই ধারণাটা কতটা প্রাসঙ্গিক সেটাও তিনি দেখানোর চেষ্টা করেছেন। ও আচ্ছা, তার মানে শুধু থিওরি নয়, অ্যাপ্লিকেশনও আছে। হ্যাঁ, তো চলুন দেখি লেখাটার ভেতরে কি আছে, একটু বোঝার চেষ্টা করি লেখক আসলে কি পয়েন্টগুলো তুলে ধরতে চাইছেন। অবশ্যই, শুরু করা যাক। লেখাটার শুরুটা তো বেশ স্ট্রং। মানে প্রথমেই বলছেন যে কোনো কিছু নিয়ে, বিশেষ করে ধর্ম বা এই চরমপন্থার মতো সেন্সিটিভ বিষয়ে পুরোপুরি না জেনে মন্তব্য করাটা কেমন যেন ঠিক না। একদম ঠিক। আর চরমপন্থা মানেই তো সহজ কথায় একদম ধারে চলে যাওয়া, কেন্দ্র থেকে সরে। হ্যাঁ, প্রান্তিকতা। ঠিক, যেটা স্বভাবতই একটা নেতিবাচক ধারণা দেয়, একটা কেমন নিরাপত্তাহীনতার বোধ তৈরি করে, তাই না? ঠিক তাই। আর ইসলামে তো সবসময় এই মধ্যপন্থার কথাই শুনি। ওয়াসাতিয়া বলে না আরবিতে, মানে ভারসাম্য। হ্যাঁ, ওয়াসাতিয়া। এই ব্যালেন্সটা তো শুধু ইবাদতে না, জীবনের সবখানে দরকার। আচরণে, লেনদেনে, আইনে, সব জায়গায়। একদম। লেখক যেমনটা বলেছেন, আল্লাহ নাকি এই মধ্যপন্থাকেই সিরাতুল মুস্তাকিম বা সরল পথ বলেছেন। আমরা তো সূরা ফাতিহাতে রোজ এই পথটাই চাই, তাই না? অবশ্যই। আর লেখক তো এখানে কোরআনের একটা আয়াতও এনেছেন, সূরা বাকারার সম্ভবত ১৪৩ নম্বর আয়াতটা। হ্যাঁ হ্যাঁ। এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থা সম্প্রদায় করেছি, মানে উম্মাতান ওয়াসাতান। এই মধ্যপন্থী হওয়াটাই যেন মুসলিম উম্মার একটা আইডেন্টিটি। তার মানে ন্যায়নিষ্ঠা, ভারসাম্য, কোনো দিকে বেশি ঝুঁকে না পড়া। ঠিক, এই পথ থেকে একটু সরে যাওয়াও কাম্য নয়। কোরআন আর সুন্নাহ দুটোতেই তো বারবার এই বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। সেটা ধর্মান্ধতায় হোক বা ধরুন অতিরিক্ত কঠোরতা, এমনকি কৃপণতাও, এসবে ইসলামে কোনো জায়গাই নেই। এই বাড়াবাড়ি নিয়ে নবীজি স্যার একটা হাদিসও তো লেখক উল্লেখ করেছেন, মনে পড়ছে। হ্যাঁ, মুসনাদে আহমদের হাদিসটার কথা বলছেন তো? হ্যাঁ, যেখানে রাসূল সাহ বলছেন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। তোমাদের পূর্বে অনেক জাতি এই বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু খুব ভাবনার বিষয়। সত্যি তো, ধর্মের নামে বাড়াবাড়ি যে ধ্বংস ডেকে আনতে পারে, বেশ শক্তিশালী কথা। হ্যাঁ, আর লেখক এটার সূত্র ধরে আগের জাতিগুলো, বিশেষ করে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বাড়াবাড়ির কথাও বলেছেন, আর তার পরিণতির কথাও। আচ্ছা। কোরআনেও তো আছে, সূরা মায়দার ৭৭ নম্বর আয়াতে তাদেরকেই বলা হচ্ছে, তোমরা তোমাদের ধর্ম নিয়ে অন্যায় বাড়াবাড়ি করো না। তার মানে ইতিহাস থেকেও শিক্ষা নিতে বলা হচ্ছে। অবশ্যই, কারণ ধর্মীয় বাড়াবাড়ি শুধু ব্যক্তির না, পুরো সমাজের পরিবেশটাই নষ্ট করে দিতে পারে। লেখক সেদিকেই ইঙ্গিত করছেন। এই বাড়াবাড়ির বিষয়টা বোঝাতে লেখক হজের একটা উদাহরণ দিয়েছেন। আমার কাছে ওটা খুব দারুণ লেগেছে। কোনটা বলুন তো? পাথরের বিষয়টা। হ্যাঁ, বিদায় হজের সময় মুজদালিফায় যখন শয়তানকে পাথর মারার জন্য পাথর কুড়াতে বললেন নবীজি সাউলাহ ইবনে আব্বাসকে, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তো উনি ছোট ছোট পাথর নিয়ে এলেন। নবীজি দেখে বললেন, হ্যাঁ, এই সাইজটাই ঠিক আছে। বড় পাথর মারতে বলেননি? না, এর মানে তো এটাই যে বড় পাথর মারলেই বেশি সওয়াব, এমন ধারণা ঠিক না। ধর্মীয় আচার আচরণে অতিরঞ্জন বা বাড়াবাড়ি করা চলবে না। এই আপাতদৃষ্টিতে ছোট ঘটনা, কিন্তু এর ভেতরের মেসেজটা কিন্তু অনেক গভীর। সেটাই। কারণ লেখক যেমনটা ধরিয়ে দিয়েছেন, এই যে চিন্তাটা বড় পাথর মানে বেশি সওয়াব, এটা যদি মাথায় একবার ঢোকে, তাহলে এই একই মেন্টালিটি তো জীবনের অন্য ক্ষেত্রেও চলে আসতে পারে, তাই না? ঠিক। আমল, লেনদেন সব ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, মানে এটা একটা জেনারেল প্রিন্সিপাল। একদম। দেখুন, সূরা নিসার ১৭১ আয়াতেও তো আবার আহলে কিতাবদের কথাই বলা হচ্ছে, হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। একই কথা বারবার আসছে। তার মানে এই বাড়াবাড়ি, সে কথায় হোক বা কাজে, দুনিয়া আখেরাত দুটিই নষ্ট করতে পারে। হ্যাঁ, লেখক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের কথাও বলেছেন, যেখানে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাতে নিষেধ করা হয়েছে। ও হ্যাঁ, আর
দুটো ঘটনার কথাও তো আছে লেখাটায়। একজন সাহাবী খুব বেশি রোজা রাখতেন। হ্যাঁ, সব সময়। আর আরেকজন দুনিয়ার কাজ ছেড়ে মসজিদে পড়ে থাকতেন। নবীজি কিন্তু কোনোটাকেই অ্যাপ্রুভ করেননি। না, তিনি সবসময় এই ব্যালেন্সের কথাই বলেছেন। জীবনটাকে সামগ্রিকভাবে দেখা, কোনো একদিকে অতিরিক্ত ঝুঁকে না পড়া, এটাই মূল শিক্ষা মনে হয়। একদম। ইসলাম তো শুধু ব্যক্তিগত কিছু ইবাদতের সমষ্টি না, এটা একটা কমপ্লিট লাইফস্টাইল যা সমাজের সম্পর্ক, ভ্রাতৃত্ব, সংহতি এগুলোকে গুরুত্ব দেয়। হুম। লেখক যেমন বলছেন, জ্ঞানচর্চা, সভ্যতা নির্মাণ এগুলোতে অংশ নেওয়া তো মুসলিমদের জন্য একরকম দায়িত্বের পর্যায়ে পড়ে। পরিবার বা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে ইসলাম সাপোর্ট করে না? না, বরং উল্টো, বন্ধনগুলোকে আরও মজবুত করতে চায়। আল্লাহ যা হালাল করেছেন তা পরিমিতভাবে উপভোগ করে নিজের আর সমাজের উন্নয়নে কাজ করা, এটাই তো ইসলামের অ্যাপ্রোচ, একটা হোলিস্টিক ভিউ। আচ্ছা, এই তো গেল ইসলামের মূল নীতির কথা, মানে মধ্যপন্থার গুরুত্ব। এবার একটু লেখার দ্বিতীয় অংশে আসি, যেখানে লেখক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই। দেখা যাক তিনি কি পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলছেন, মানে সাম্প্রতিক যে একটা পট পরিবর্তন হলো, তাতে ইসলামপন্থী বা মুসলিম কর্মীদের কাজের সুযোগ কিছুটা বেড়েছে। বিভিন্ন ইসলামী দল বা গোষ্ঠী আগের চেয়ে একটু বেশি সক্রিয়। আচ্ছা। কিন্তু এর একটা সাইড ইফেক্ট হিসেবে কেউ কেউ হয়তো ভাবছে বাংলাদেশ বুঝি একদম পুরোপুরি ইসলামিস্ট ধারায় চলে গেল। যেটা হয়তো বাস্তবতার সাথে মিলছে না। লেখকের মতে হ্যাঁ, এই ধারণাটা বাস্তবতার সাথে পুরোটা মেলে না। আর এখানেই হয়তো লেখক কোনো উদ্বেগের কথা বলছেন। ঠিক, তার আশঙ্কাটা হলো এই যে একটা সরলীকরণ বা একপেশে চিত্র, এটাকে ব্যবহার করে দেশের বাইরে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায়, বাংলাদেশকে একটা উগ্রবাদী বা মৌলবাদী রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা হতে পারে। ও আচ্ছা, মানে যারা আগে থেকেই নেগেটিভ প্রচারণা চালায় তারা এই সুযোগটা নিতে পারে। হ্যাঁ, তিনি সেরকমই মনে করছেন। দেশের ভেতরের বাস্তবতাকে ভুলভাবে ব্যাখ্যা করে আন্তর্জাতিকভাবে একটা খারাপ ইমেজ তৈরির ঝুঁকি আছে। এটা তো চিন্তার বিষয়। এই ঝুঁকির সাথে তিনি আর একটা বিষয়ও জুড়েছেন, কিছু প্রতীক বা পতাকার ব্যবহার। যেমন লেখক বলছেন, তিনি লক্ষ্য করেছেন কিছু গোষ্ঠী এমন কিছু প্রতীক বা পতাকা ব্যবহার করছে যেগুলো আন্তর্জাতিকভাবে কিছু উগ্রবাদী গোষ্ঠীর সাথে জড়িত বলে মনে হয়। আচ্ছা। এখন পশ্চিমাদের সব সংজ্ঞায় যে ঠিক তা নাও হতে পারে, কিন্তু লেখকের প্রশ্ন হল, এই সময়ে হুট করে এইসব প্রতীক ব্যবহারের দরকারটা কি? এর পেছনে কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র আছে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। মানে কোনো মহল কি পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে? তিনি এমন আশঙ্কার কথাও বলছেন যে ক্ষমতা থেকে সরে যাওয়া কোনো শক্তি হয়তো দেশকে অস্থিতিশীল প্রমাণ করে আবার ব্যাক করার পথ খুঁজছে। এটা অবশ্য তার ব্যক্তিগত বিশ্লেষণ। এর পাশাপাশি কি তিনি নিষিদ্ধ সংগঠনগুলো নিয়েও কিছু বলেছেন? হ্যাঁ, তিনি নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের তৎপরতা নিয়েও উদ্বেগ জানিয়েছেন। তিনি বলছেন, এই সংগঠনগুলো তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার জন্য আইনি পথে না গিয়ে সরাসরি মাঠে নেমে কর্মসূচি দিচ্ছে, পোস্টার লাগাচ্ছে। মিডিয়াতেও কথা বলছে। হ্যাঁ, সেটাও। লেখকের মতে দেশের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপগুলো একটু হঠকারী, এগুলো দেশের জন্য ভালো হবে না। বোঝা যাচ্ছে। আরেকটা সেন্সিটিভ বিষয়ও লেখক এনেছেন, সংখ্যালঘু প্রসঙ্গ, আর এটা নিয়ে অপপ্রচার। ওহ, কি বলছেন তিনি? তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার আসার ঠিক পরপরই নাকি সংখ্যালঘু নির্যাতনের একটা অপপ্রচার শুরু হয়েছিল। আচ্ছা। যদিও সরকারের দ্রুত ব্যবস্থা আর ইসলামী দলগুলোর সহযোগিতায় সেটা কিছুটা কমেছিল, কিন্তু লেখক আবার বলছেন, সম্প্রতি নাকি আবার মন্দির বা মূর্তি ভাঙা, দুর্গাপূজায় বাধা দেওয়ার মতো প্রচারণা শোনা যাচ্ছে। এটা তো খুবই উদ্বেগজনক। আর এই অপপ্রচারকে উস্কে দিতে পারে এমন কিছু ঘটনাও ঘটছে বলে লেখক মনে করছেন। যেমন ধরুন? যেমন কিছু এলাকায় নাকি পূজার আয়োজন বন্ধ করার দাবিতে মিছিল হয়েছে। ওহ। লেখকের যুক্তি হল, যদি কোনো এলাকায় সত্যিই সংখ্যালঘুদের আয়োজনে সংখ্যাগুরুদের কোনো অসুবিধা হয়ও, সেটা জানানোর তো একটা ফরমাল পথ আছে, আইনি বা প্রশাসনিক পথ। হ্যাঁ, স্মারক লিপি দেওয়া যায় বা কর্তৃপক্ষের সাথে বসা যায়। ঠিক, কিন্তু সেদিকে না গিয়ে কিছু ক্ষেত্রে এই রকম দৃশ্যমান বা প্রদর্শনমূলক কর্মসূচির দিকেই আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে তিনি পর্যবেক্ষণ করেছেন। কিন্তু এই প্রদর্শনমূলক কর্মসূচির বিপদটা কোথায়? লেখক মনে করিয়ে দিচ্ছেন, বিপদটা হলো এই ঘটনাগুলো সুযোগ সন্ধানীদের হাতে অস্ত্র তুলে দেয়, যারা দেশের ভেতরে বা বাইরে থেকে পরিস্থিতি খারাপ করতে চায়। হ্যাঁ, তারা এগুলোকে ব্যবহার করে অপপ্রচার চালাতে পারে, দেশকে অস্থিতিশীল করতে পারে। লেখক বলছেন, এই কাজের ফলটা কি হতে পারে সেই পরিণতির কথা হয়তো অনেকে ভাবছেন না।
মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার চেয়ে দীর্ঘমেয়াদী প্রভাবটা ভাবা জরুরি। একদম। এখানেই কি লেখক কৌশলের কথা বলছেন, মানে ইসলাম প্রতিষ্ঠা বা প্রসারের ক্ষেত্রে? ঠিক ধরেছেন। তার মতে ইসলাম তো হুট করে বা জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস না। বড় একটা ধারাবাহিক সুচিন্তিত কৌশল দরকার। হ্যাঁ, সেটাই। ইসলাম প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠার জন্য বেশি কার্যকর। বিশেষ করে এখন যে পরিবেশটা, যেখানে ইসলাম নিয়ে কথা বলার বা কাজ করার সুযোগ তৈরি হয়েছে, সেখানে ইসলামকে এমনভাবে প্রেজেন্ট করা দরকার। যাতে মানুষের মনে ভয় না ঢোকে, বরং পজিটিভ ধারণা তৈরি হয়। ঠিক। কৌশলগত প্রজ্ঞাটা এখানে খুব জরুরি। লেখক এটাই বলতে চাইছেন। তাহলে এই দায়িত্বটা কাদের উপর বেশি বর্তায় বলে তিনি মনে করেন? লেখক বলছেন যারা ইসলাম নিয়ে জানেন, বোঝেন, পড়াশোনা করেছেন, যারা সচেতন, যারা বিভিন্ন পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার কাজ করছেন, তাদের দায়িত্বটা অনেক বেশি। মানে যে কোনো কাজের তাৎক্ষণিক লাভ বা বাহবার চেয়ে এর দূরবর্তী প্রভাবটা নিয়ে ভাবা উচিত। হ্যাঁ, পরিণতির কথাটা বেশি করে ভাবা দরকার। দূরদর্শিতাটা খুব জরুরি। লেখাটার শেষে এসে কি তিনি আর কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন? হ্যাঁ, একেবারে শেষে এসে একটা খুব বাস্তব কথা বলেছেন। সেটা কি? সেটা হলো, আমরা আমাদের কোনো কথা বা কাজকে যে দৃষ্টিতে দেখি বা যে ইন্টেনশনে করি, আমাদের সমালোচকরা বা প্রতিপক্ষরা কিন্তু সেটাকে সেভাবে নাও দেখতে পারে। তারা ভিন্ন অর্থ খুঁজবে। হ্যাঁ, তারা হয়তো অন্য মানে বের করার চেষ্টা করবে, সুযোগ খুঁজবে। তাই লেখক জোর দিচ্ছেন, এমন কোনো কাজ করা বা কথা বলা ঠিক না যা তাদের হাতে কোনো সুযোগ তুলে দেয় বা ইসলামকে নিয়ে কোনো বিতর্ক তৈরির অবকাশ রাখে। আর এই জন্য দায়িত্বশীলদের আরও বেশি সচেতন আর সক্রিয় হতে হবে। একদম, এটাই তার মূল মেসেজ। বেশ, পুরো লেখাটার একটা ভালো চিত্র পাওয়া গেল। তাহলে আজকের আলোচনা থেকে আমরা আলী আহমদ মাবরুরের লেখাটা বিশ্লেষণ করে যা বুঝলাম, তার মূল কথা হলো ইসলাম চরমপন্থাকে একদম কঠোরভাবে প্রত্যাখ্যান করে। আর সবসময় মধ্যপন্থা, ভারসাম্য, সংযম এগুলোর উপর জোর দেয়। হ্যাঁ, কোরআন সুন্নাহ দুটোতেই এই বাড়াবাড়ি এড়িয়ে চলার কথাই ঘুরে ফিরে এসেছে। এটাই যেন ইসলামের মূল স্পিরিট। ঠিক। আর লেখাটার বিশেষত্ব হল এটা শুধু তত্ত্বের কথা বলে থেমে থাকেনি। লেখক এই মৌলিক নীতিগুলোকে বাংলাদেশের বর্তমান সময়ের কিছু ঘটনার সাথে মিলিয়ে দেখিয়েছেন। যেমন ওই বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা, প্রতীকের ব্যবহার, প্রতিবাদের ধরন। হ্যাঁ, এগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এগুলোর ফলে যে ভুল বোঝাবুঝি বা অপপ্রচারের ঝুঁকি তৈরি হতে পারে সে বিষয়ে সতর্ক করেছেন। তিনি আসলে একটা কৌশলগত এবং পরিণামদর্শী আচরণের দিকেই আহ্বান জানাচ্ছেন, যাতে ইসলামের বার্তাটা সঠিকভাবে যায়, কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি না হয়। একদম। এই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। যে কোনো আদর্শ বা লক্ষ্য, সেটা বাস্তবায়নের পথে হাঁটার সময় মানে তাৎক্ষণিক আবেগ বা কিছু একটা করে দেখানোর যে প্রবণতা থাকে, সেটার চেয়ে ওই কাজের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, বা ধরুন প্রতিপক্ষরা সেটাকে কিভাবে নিতে পারে, এই বিষয়গুলো বিবেচনা করা আসলে কতটা জরুরি। বিশেষ করে যখন পরিস্থিতিটা এমনিতেই খুব সেনসিটিভ থাকে। হ্যাঁ, যখন ভুল ব্যাখ্যা বা অপব্যবহারের সুযোগ থাকে। এই প্রশ্নটা নিয়ে মনে হয় আমাদের সবারই একটু ভাবা দরকার। অবশ্যই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।